ইংলিশ বাক্যটা রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। এইটাই আমরা বোঝাই যে কোনো কিছু একদিনে হয়নি, 200 বছর 300 বছর ধরে করে আসছে। এতে আমাদের যে বক্তব্য সেইটা হলো কোরআন মাজিদকে নিয়ে এখন যে যা বলে অন্ধবিশ্বাসী, হাত পাগলা, উন্মাদ, এই উন্মাদদের কোরআন মাজিদের কোনো আয়াত মানামানির জানাজানির কোনো প্রয়োজনীয়তা নাই। ওরা সাম্প্রদায়িকভাবে মানুষের মুখের কথা, লোক কথা নিয়ে যে পরিমাণ নাচানাচি করে, আগে এগুলো ছিল না। এখন এই বিভিন্ন ভিডিও, অডিও এগুলো আসার কারণে একজনকে ধরা যায়। মিলাদ করা হারাম, মিলাদ করা যায়, ওই একই লোক বক্তাই বলছে মিলাদ পড়া যাবে, মিলাদ পড়া যাবে না, হয়তো 5 বছর আগে আর 5 বছর পরে। এখনো যেহেতু ভিডিও আছে ধরা পড়তেছে। আমি রমজান সকালে এক কথা, বিকালে এক কথা বললে ধরা পড়তেছে। জাকের নায়েক সকালে একরকম, বিকালে একরকম বললে ধরা পড়তেছে। যদি ভিডিওগুলো না থাকতো তাহলে এই ধরাটা পড়তো না। এখন আমরা যেটা বলবো সেইটা লালন সাহেবের একটা উদ্ধৃতি দিলে আপনারা বলবেন, দিব্য আইন অনুসারে এক নারী বহু পতি ধরে, এ দেশেতে হলে পরে ব্যভিচারে দণ্ড দেয়, পাপ পুণ্যের কথায় আমি কারে বা শোধাই। দিব্য আইন অনুসারে এক নারী বহুপতি ধরে। ওরা বর্তমানে সকল বইয়ের ভিতরে, আপনারা এখন যদি বিভিন্ন গীতিকার, সংকলক, সংযোজক এদের বই পুস্তকগুলো আপনারা দেখেন, তা এখনই দেখবেন সবাই লিখছে তিব্বত আইন অনুসারে। একমাত্র আমাদের বইগুলোর ভিতরে আছে দিব্য আইন, সবার বইয়ের ভিতরে লেখা আছে তিব্বত আইন অনুসারে। তিব্বত আইন অনুসারে এইটা হবে না, তিব্বত আইন অনুসারে হবে না, এটা দিব্য আইন অনুসারে হবে। দিব্য ধাম হলো দেহ আর লোকধাম হলো এই সমাজ। তাহলে দিব্য আইন অনুসারে আমাদের দেহের আইন অনুসারে, এই তিব্বত না। এইটা আমি বললাম। আর লালন সাহেবের ওই বাণীতে বললাম যে এইটা হবে দিব্য আইন, ওরা লিখছে তিব্বত। দিব্য আইন অনুসারে এক নারী বহুপতি ধরে। দিব্য আইন হলো আমাদের দেহ, মানব দেহটা হলো দিব্যধাম আর সমাজ হলো লোকধাম। তো দিব্যধামে কি দেখি আমরা, এক নারী বহুপতি ধরার তো অনেক মহাজনী বাণী আছে না। এইখানকার নারীটা হলো পুরুষ জাতির শুক্র, দিব্যধামের নারী হলো পুরুষ জাতির শুক্র। আর শুক্রটা বের হয়ে যায় একটা আত্মা ধারণ করে, সে সন্তান রূপে ফিরে আসছে। ওই আত্মাটা হলো এখানে পতি বা স্বামী, আর শুক্রটা হলো স্ত্রী। তাহলে একবার মৈথুনের মাধ্যমে বের হয়ে যায় ওই নারী শুক্র, আবার একটা আত্মা ধারণ করে বের হয়ে আসছে। তো একটা আত্মা ধারণ করলো, একটা স্বামী ধারণ করলো, আবার মৈথুনের মাধ্যমে একবার আবার বের হয়ে যাচ্ছে, বের হয়ে গিয়ে নতুন আত্মা ধারণ করে আবার সন্তান রূপে বেড়ে আসছে, দুটো স্বামী হলো। এটা হলো মানব দেহের শুক্র হলো নারী, পুরুষদের শুক্র হলো নারী, আর আত্মাটা হলো পুরুষ। যতবার সে সন্তান রূপে বের হয়ে যাচ্ছে, মানে শুক্রাণু রূপে বের হয়ে যায়, সন্তান রূপে ফিরে আসছে, ততবার সে একটা করে স্বামী ধারণ করছে। এইটাকে বলা হয়েছে এক নারীর বহুপতি ধরা। তারপরে লালন সাহেবের বাণীর ভিতরে, এ তো রিসেন্টের কথা বলছি, এইটা হলে তো ওই মানে আমাদের দেশের একটা কথা আছে যে পাতিলের সব ভাত টিপে দেখতে হয় না, একটা দুটা টিপ দিলেই বোঝা যায়। আমি লালন সাহেবের এই উদ্ধৃতি দিয়ে বুঝাচ্ছি যে কোরআন মাজিদের ব্যাপার বেলায় এইটাই প্রযোজ্য, এই মহাভারত রামায়ণ ব্যাপারে এইটাই প্রযোজ্য। লালন সাহেবের বাণীর ভিতরে আছে যে সহজে কি সই হবা, গাদার পর মুগুর পড়লে সেই দিনে গাটের পাবা। তো ওরা সবাই লিখছে যে এখনো যত বই বাজারে আছে সবাই লিখছে ডাবার পর মুগুর।
আমরা যখন গরু ছাগলে কথা শোনে না, তো কঞ্চি দিয়া বা ছোট কাঠি দিয়া কোন জায়গায় তাকে আঘাত করি? পিঠের ওপর না? গরু ছাগল ভেড়া দম্বা মহিষ, সেগুলোকে ইঙ্গিত দেওয়ার টোকা দেওয়ার নিয়ম হলো পিঠে, আর অন্য কোনো জায়গায় না। তো এই আবহমান কাল থেকে আমাদের এই উপমহাদেশে মহিলারা যখন রুই মাছ, ইলিশ মাছ, পাঙ্গাস মাছ কাটে, দুইটা অংশ করে, একটা হলো গাদা আর একটা হলো পেটি। পেটেরটাকে কি বলে? পেটি। আর পিঠেরটাকে বলা হয় গাদা। এইটা বা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে একদম সিলেট আসাম পর্যন্ত প্রযোজ্য। মাছের দুইটা অংশ মহিলারা কাটে, মাছ কেটে দুইটা অংশ করলে পেটের যে অংশটা সেটাকে বলে পেটি, আর পিঠের যে অংশটা এটাকে বলে গাদা। তাইলে মন সহজে কি সই হবা? গাদার পর মুগুর পড়লে সেই দিনে গা টের পাবা। মন সহজে কি সই হবা? সেইটাকে ওরা আজ পর্যন্ত ডাবা বলেই চালাইতেছে। তো ডাবাটা কি ভাই? কোন পশু বা মানুষ যদি কথা না শোনে তার পিঠেই তো টোকাটা দিতে হবে। তুমি ডাবাটা দ্বারা কি বুঝাইতেছ? কোনো জবাব নাই। আজ পর্যন্ত কুষ্টিয়ার সে মূর্খ, ওই চুলালা জটালা চিমটালা, এটা কি বলবো আর, অজ্ঞ অশিক্ষিত মূর্খ উন্মাদ, এরা আজ ওইটাকে ডাবা বলেই চালাইতেছে। আর শিল্পী টাকার বিনিময়ে কণ্ঠ বিক্রি করে, তাদের কাছে কোনো ভদ্রতা, নম্রতা, বিনয়, শিক্ষা কোনো কিছুই নেই। সেটা মহিলা শিল্পী হোক আর পুরুষ শিল্পী হোক, সেটা যত উপরের বাউল শিল্পী হোক আর যত নিচু মানের ওই উঠান শিল্পী হোক, সবগুলোই তো এই ক্যামেরার সামনে আমি সর্বসমক্ষে বলছি, দুইটা একটা মানুষ ভদ্র থাকতে পারে, এর 16 আনে ইত্রেম। এদের কাছে যদি জিবরাইল এসেও বলে যে ভাইরে এই জায়গাটা গাদা হবে, গাদা ডাবা হবে না, আল্লাহর জিবরাইল এসে যদি বলে, কেউ শুনে। কত বড় ধর্মান্ধ, কত বড় নরপশু নরাধম হলে ব্যাকরণ, বাস্তবতা, বিজ্ঞান, দর্শনকে উপেক্ষা করে এই জায়গায় ডাবা শব্দটা ব্যবহার করে। এদের ইত্রামির কোন পর্যায়ে ওরা নেমে গেছে বুঝার বিষয় না। আমাদের চোখের সামনের ঘটনা না, কতদিন আগে 1-150 বছরের ঘটনা চলছে তো আজকে। এরপরে আর একটা শব্দ আছে যে গেরে গাঙ্গেতে খেয়া, গেড়ে গাঙ্গেতে খেয়া, হাপুর হুপুর ডুব পাড়িলে, এবার মজা যাবে বোঝা কার্তিকের ওলানির কালে, গেড়ে গাঙ্গেতে খেয়া। এরা এখন পর্যন্ত বলছে গেড়ে গাঙ্গেরি খেপা। এই লালন সাহেবজি এই জায়গায় ইঙ্গিত করছে যে তুমি বিবাহ করে আনলে, বিবাহ করে এনেই তুমি মৈথুন উপর জোপরে শুরু করলে। এইটাই বলছে যে গেড়ে গাঙ্গেতে খেয়া ভরা জোয়ার যখন এলো, ভাদ্র আশ্বিন মাসে পুরা জল যখন নামা শুরু হয়ে গেল, যার যার পজিশনে নদীর বাঁকে বাঁকে খেয়া বসায় দিচ্ছে। ওই যে পানি নামতেছে, মাছ উঠতেছে, আর তুলে নিয়ে হাটে বেচতেছে। তো তুমি গেড়ে গাঙ্গেতে খেয়া হাপুর হুপুর ডুব পাড়িলে, এবার মজা যাবে বোঝা কার্তিকের ওলানির কালে। কার্তিকের ওলানিটা ছিল কার্তিক মাসে জল নামা শুরু। এই ওলানি মানে কি? নামানো, নেমে যাওয়া। ওলানি মানে নেমে যাওয়া। হ্যাঁ, ওলান শব্দটার অর্থ হইল নেমে যাওয়া। তো বলছে যে ওলানি কার্তিক মাসে যখন জল নামা শুরু হবে, যখন তোমার যৌবনের ভাটি ধরবে 40-এর পরে। উপমাগুলো কোন জায়গায় ভালো করে বোঝো। তুমি বিবাহ করে আইনে ডুব পড়া শুরু করলে, যখন তোমার জীবনের কার্তিক মাস আসবে, যখন তোমার জীবনে ভাটি ধরবে 40-এর পরে,
যৌবনের ভাটেই, তখন তোমার অবস্থা বোঝা যাবে। এবার মজা যাবে বোঝা কার্তিকের লানের কালে। তুমি যে খেয়া জাল যে মাছ ধরা শুরু করছে, এটা খুব আরাম দিচ্ছি। আমাদের বক্তব্যটা ছিল এখানে গেড়ে গাঙ্গেতে খেয়া হবে। এরা বলছে গেড়ে, গেড়ে মানে হলো ভূদর, গেড়ে মানে ভূদর, গেড়ে গাঙ্গেরি খেপা। খেপা মানে কি? ভূতর শব্দটা অনেকে বুঝে নাই। ভূদর মানে এটা কি? উদবিড়াল, মাছ খায়। মাছ খায় যেটা। না 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 না, উদবিড়াল যেটা নদীতে জলে সবসময় মাছ ধরে আর খায়, থাকেই হলো জলাশয়ের ধারে মাছ ধরে আর খায়, এটাকে উদবিড়াল, এটাকে কেউ ভূদর বলে। হ্যাঁ, উদবিড়াল বলে। দেখতে বীজের মতোই, দেখতে বীজের মতোই, সেম সেম একই। আচ্ছা, এই শব্দগুলো যদি আমাদের চোখের সামনে ভুল হয়, তাহলে বেদ, রামায়ণ, মহাভারত, কোরআন কত বছর আগের বই, সেগুলো কত হাত বদল হয়ে, কত নকল নবিশের হাতে হাতে লেখা হয়ে আমাদের হাত পর্যন্ত এসে পৌঁছেছে। তাহলে এগুলোর ভিতরে ভুল শব্দের গঠনের, ব্যাকরণের হওয়া স্বাভাবিক না। এই জন্য আমি তিনটা উদাহরণ দিলাম। একটা তিব্বত, এখানে হবে দিব্য। আরেকটা লেখছে ডাবা, এই জায়গায় হবে গাদা। এই জায়গায় লেখছে গেড়ে, গেড়ে গাঙ্গেরি, গাঙ্গেতে খেয়া, ওরা এটাকে বলছে খেপা। গেড়ে গাঙ্গেতে, গেড়ে গাঙ্গেরি খেপা। এটা যদি আমাদের চোখের সামনে এটা হয়, তাহলে বহু আগের থেকে যে বইগুলো সংকলন সংযোজন করতে করতে এ পর্যন্ত আসা হয়েছে, সেগুলোর ভিতরে ভুল ত্রুটির কোনো অন্ত নাই। আরেকটা জায়গায় আমি বলি, সেটা সে আর লালন একখানে রয় তবু। এরা এখন পর্যন্ত সকল বই লেখা আছে লক্ষ যোজন ফাঁকবে, আর আমরাই একমাত্র নির্মাতা, রচয়িতা, প্রবক্তা, সেটা হবে সহস্র যোজন ফাঁকড়ে। সে আর লালন একখানে রয় তবু সহস্র যোজন ফাঁকড়ে। আমরা এটা বিজ্ঞান দ্বারা, দর্শন দ্বারা, যুক্তি দ্বারা, বর্তমান বাস্তবতা দ্বারা ওরে দেখায়, জানায়, বুঝায় দিতে সক্ষম, এবং আমরা দিয়েছি অতীতে। এরা আমাদের কোনো বক্তব্য কখনোই কর্ণগোচর করে না। যেই লোকের সামান্যতম জ্ঞান আছে, ওই লোকটা বলবে যে আসলে এটা হলো চিরবাস্তব, চিরসত্য। সেটা গ্রন্থে লেখা থাক আর ওই যেটা নীতি কথায় লেখা থাক, ওইটা ভুল। এখন বিজ্ঞান, দর্শন, যুক্তি দ্বারা এটা চিরবাস্তব, চিরসত্য প্রমাণিত হয়ে গেছে। অতএব এটা আমাকে গ্রহণ করবে। ওরা করবে কি? এটাকে গ্রহণ করবে না, ওই আগেরটাই বলবে। ও যত বড়ই নামি দামি শিল্পী হোক, নামি দামি গায়ক হোক, বক্তা হোক, ওর কথা নেওয়া যাবে না, যাবে না, যাবে না। লক্ষ যোজন দ্বারা তো দেখাতে পারবে না, কিন্তু ওই বলবে। আর আমরা সহস্র যোজন দেখাতে পারবো, বুঝাতে পারবো, কোরআন দ্বারা দিতে পারবো, ইনজিল দ্বারা দিতে পারবো, রামায়ণ, মহাভারত সব গ্রন্থ দেখা দিতে পারবো। সে আর লালন একখানে রয় তবু সহস্র যোজন ফাঁকড়ে। সে হলো পালনকর্তা, আর লালন হলো কবি লালন। কবি লালন বলছে যে আমি লালন আর আমার যে লালন পালনকর্তা, এই দুটা এক জায়গায় থাকি, একই বডিতে, একই দেশে, একই গ্রামে, একই অঞ্চলে থাকি, কিন্তু তার কাছে যেতে আমার সহস্র যোজন, মানে সহস্র মাস। কোরআনে সূরা কদরের সহস্র মাস, এখানে বলা আছে যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আর তার দৈর্ঘ্য ছিল 1000 মাসের কিছু বেশি। তো 1000 মাস হলো 1000 শ্বাস, 1000 শ্বাস হলো আমাদের ঘড়িতে 42 মিনিট। কোরআন এটা বলছে। আবার কোরআনে এরকম আছে যে তোমাদের গণনার 1000 বছর প্রভু রাখবে। তাহলে 1000, এখানে সহস্র 1000। লালন সাইজির এখানে শেয়ার লালন একখানে রয় তবু সহস্র যোজন ফাঁকড়ে। তো সহস্র যোজন মানে সহস্র মাস, সহস্র মাস মানে সহস্র শ্বাস, মানে প্রায়োগিক ক্ষেত্র আর কি, নট লজিক্যাল মিনিং। আমি টেকনিক্যাল মিনিং এর কথা বলছি। আমার ভিডিও যারা দেখেন আর যারা শোনেন খুব সাবধানে থাকবেন।
আমার বলাতে সংখ্যাগত, ইতিহাসগত আর সাহিত্যগত তেমন কোনো ভুল আমি বলি না। যেটা জানি না এটা আমি না করে দিই, এটা আমি মুখেই আনবো না। অনুমানের কোনো কথা আমি 40 বছরে বলি না, যেটা অনুমানে বললাম হতেও পারে না, এরকম কথা আমার কাছে নেই, বাস্তব ছাড়া নেই। তাহলে সেই আল্লাহ একখানে রয় তবু সহস্র যোজন ফাঁকরে, এইটা দ্বারা বোঝাচ্ছে যে আমি লালন আর আমার ওই পালনকর্তার সঙ্গে দর্শন লাভ করতে 1000 শ্বাস মানে 42 মিনিট পর্যন্ত আমার মৈথুন লড়াই বা মৈথুন সংগ্রাম করতে হবে। তাহলে আমি আমার লালনকে দেখতে পাবো।